আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক। সে আহমদ সাহেবকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়নি। হয় না কি জন্য? উনি বুদ্ধিজীবীও নন, যেহেতু ওই পুরস্কারগুলি পাননি। এই জন্য আজকে যাদেরকে নাগরিক পদক দিলেন এজাজ সাহেব, এদেরকে আপনি বুদ্ধিজীবী গণ্য করবেন? এটা এই সংজ্ঞাবোধ আপনি দিলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট না থাকলে থেকে বুদ্ধিজীবী হয় না। আহমদ সোফা সাহেবের একটা ভাঙা চোরা এমএ ডিগ্রি ছিল। উনি লিখতেন জন্ম শাকিন গাছবাড়িয়া, চট্টগ্রাম, আর নিচে লিখত রাষ্ট্রবিজ্ঞানী এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যা হোক, তাকে মরণোত্তর 21 পদক দেওয়া হয়েছিল। এখন আমি অনুরোধ করব মেয়র সাহেবকে এবং এখানে উপস্থিত আছে এলজিডির উপদেষ্টা যিনি আছেন আমার ছোট ভাই আদিল রহমান খান শুক্র, আপনাদেরকে অনুরোধ করবো যে আহমদ সোফার কবরস্থানটা এখন যেখানে আছে মিরপুরের সাধারণ কবরস্থানে তুরাগেত্রী দেওয়া হয়েছিল অবহেলার কারণে বুদ্ধিজীবী কবরস্থানে দিতে দেওয়া হয়নি, সেটা আমি মনে করি স্থানান্তর করা যায়। আমি চাইবো আমাদের মুসলিম ভাই বোনদের কাছেও এটা আমাদের ধর্মবিরোধী নয়। বাহাদুর শাহ জাফরকে ইংরেজরা নির্বাসনে পাঠিয়েছিলেন ইয়াঙ্গনে, 1862 সালে তিনি মারা যান সেখানে, 85 বছর বয়সে। তাকে ওখানে কবর দেওয়া হয়েছিল। উনি একটা পীরের স্থান দখল করেছিলেন। এই 1980-র দশকের শেষের দিকে রাজীব গান্ধীর আমলে তার কবর রেঙ্গুন থেকে এনে দিল্লিতে আনা হয়েছে। আর আমাদের মুক্তিযোদ্ধা বীর মতিউরের লাশ পাকিস্তান থেকে এনে বাংলাদেশে দাফন করা হয়েছে। আমি মনে করি আহমদ সোফার প্রতি আমাদের তৎকালীন রেজিম যে অবিচারটা করেছিল, এটা আমাদের সকলের প্রতি অবিচার, বুদ্ধিজীবী সমাজের প্রতি অবিচার, আমাদের চিন্তাশীলতার প্রতি অবিচার, আমাদের ভবিষ্যৎ ছাত্র এবং ছাত্রীদের প্রতি অবিচার। সেটার বোধহয় অবসান করার একটা সময় এসছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।